এভরিথিং ইজ পসিবল ইফ ইউ স্টার্ট সামথিং টুডে। সবকিছুই সম্ভব যদি আপনি কোনো কিছু শুরুটা আজ থেকেই করেন। হ্যাঁ বন্ধু, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করার ইচ্ছে তো রয়েছে, কিন্তু আপনাকে যদি বলা হয় ওই কাজের জন্য সব থেকে বেশি টাইম দিন, তাহলে আপনি বাহানা দিতে থাকেন যে আমার সময়ের বড্ড অভাব, কিংবা সে কাজে যখন অসফল হয়ে যান তখন বিভিন্নভাবে সময়কে দায়ী করেন যে আমি অন্য কাজের চাপে এখানে টাইম দিতে পারিনি। হয়তো দেখা যাবে আপনি অনেক ফালতু টাইম নষ্ট করছেন এটা ওটা করে, তবু বাহানা দিতেই থাকেন। আচ্ছা বন্ধু, একটা কথা বলুন তো, এই জীবন কার? আপনার জীবনের দায়িত্ব কার? আপনাকে সফল বানানোর দায়িত্ব কার? কেন সফল হওয়ার জন্য সকালে ঘুম থেকে ওঠার প্রয়োজন? কেন বিশ্বের সফল ব্যক্তিরা ভোরে ঘুম থেকে ওঠেন? অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক সকাল 4টের সময় ঘুম থেকে ওঠেন। হলিউডের হাইয়েস্ট পেড অ্যাক্টর দ্য রক জনসন সকাল 3:30টের সময় ঘুম থেকে উঠে যান। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার সকাল 4টায় ঘুম থেকে উঠে পড়েন। পুরো দুনিয়ার লোকতন্ত্রের সবার প্রিয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সকাল 4টার সময় উঠে পড়েন। কি এমন কারণ রয়েছে যার জন্য আইএএস আইপিএস অফিসার কিংবা বিশ্বের শ্রেষ্ঠ সফল ব্যক্তিরা এত সকালে ঘুম থেকে উঠে পড়েন? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানি সকালে ঘুম থেকে ওঠার এমন কি কারণ রয়েছে যে কারণে বিশ্বের হাইলি সাকসেসফুল ব্যক্তিরা এত ভোরে ঘুম থেকে উঠে পড়েন। বন্ধু, আজকে একটা কথা জানবেন, আজকের ভিডিওটা তারাই কেবল শেষ পর্যন্ত দেখবেন যারা জীবনে বড় কিছু করতে চান। হ্যাঁ বন্ধু, যাদের মনে জীবনে কিছু করার ইচ্ছে রয়েছে, যারা নিজের জীবনকে নিয়ে খুবই সিরিয়াস, যারা সত্যিকারের নিজেকে ভবিষ্যতে একজন সফল ব্যক্তিরূপে দেখতে চান, সফল ব্যক্তিদের মতো সকালে ওঠার বেনিফিট পেতে চান, শুধুমাত্র তাদের জন্যই আজকে আমার এই প্রয়াস। ভিডিওটি শুরু করার আগে বন্ধু একটা কথাই বলবো, আজ পর্যন্ত যা যা করে এসছেন যদি এখনো সেটাই করেন তাহলে আপনি ওটাই পাবেন যা আজ অবধি পেয়ে এসছেন। যদি সত্যিকারে নিজের ভাগ্যকে বদলানোর ইচ্ছে থাকে তাহলে আজকে আমি যা যা বলবো সেটা নিজের লাইফে শুধু একবার অ্যাপ্লাই করে দেখুন। আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আপনি আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে চলেছেন। ইয়েস, আপনার ফিউচারকে বদলাতে চলেছেন। শুধু একটা কথা আপনাকে নিজেকে দিতে হবে যে আজ থেকে যা শুরু করতে চলেছেন, যে অভ্যেসের পরিবর্তন করতে চলেছেন, সেটা জীবনে কখনোই থামাবেন না। নেভার এভার স্টপ। সকালে ঘুম থেকে ওঠার সব থেকে বড় বেনিফিট যেটা রয়েছে সেটা হলো ইউ উইল হ্যাভ এক্সট্রা টাইম টু ডু সামথিং। হ্যাঁ, এক্সপার্ট হওয়ার জন্য আরো কিছুটা সময় পাচ্ছেন। যদি আপনি নর্মালি রোজ 7টার সময় ঘুম থেকে ওঠেন, কিন্তু তার বদলে আপনি যদি 3 ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন, তাহলে বছরে 1095 ঘন্টা বাঁচাতে পারবেন। আর আগামী 10 বছরে পুরো 1 বছর 2 মাস 25 দিন অর্থাৎ পুরো 10,950 ঘন্টা বাঁচাতে পারবেন। এটাকেই বলা হয় 10,000 আওয়ার রুলস। আর এই সময়টাকে যদি আপনি আগামী 10 বছরের জন্য কোনো নির্দিষ্ট ফিল্ডে লাগান, যে ফিল্ডে আপনি এক্সপার্ট হতে চান, তাহলে মনে রাখবেন আপনাকে ওই ফিল্ডে হারানোর মতো কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, কারোর ক্ষমতা নেই। একটা কথা মনে রাখবেন বন্ধু, আপনি যদি আপনার জীবনে এই রুল অ্যাপ্লাই না করেন তাহলে অন্য কেউ তার জীবনে অ্যাপ্লাই করবে আর আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, আর একদিন সে আপনার স্বপ্নের ফিল্ডে এক্সপার্ট হয়ে যাবে। এটাই বাস্তব বন্ধু, এটাই হয়। বাস্তবটা এটাই যে সময়ের থেকে মূল্যবান আর কিছুই নেই। আপনি যত দ্রুত সময়ের মূল্য বুঝবেন তত দ্রুত আপনি জীবনে আগে এগিয়ে যাবেন। আর তাই আপনি যদি এই রুলের বেনিফিটটা পেতে চান তাহলে আজ থেকেই সকালের এই অতিরিক্ত 3 ঘন্টার সময় নিজেকে দিন। দেখবেন আপনার ভবিষ্যতে একদিন কথা বলবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা যেমন অনেক বেশি, তেমনি দেরিতে ঘুম থেকে ওঠা ততটাই ক্ষতিকর। বর্তমানে আমাদের দেশের 70% মানুষ সকাল 7টার আগে উঠতেই পারে না, যার জন্য দেশের 30% মানুষ আজ সাকসেসফুল পারসন, আর বাকিরা অন্য কোনো কারণে আনসাকসেসফুল হয়ে গেছে। আর যার মধ্যে সব থেকে বড় কারণ হলো দেরিতে ঘুম থেকে ওঠা।
জীবনে আপনিও কি এই 30% মানুষগুলোর মধ্যে পড়তে চান? সাকসেসফুল ব্যক্তিদের দলে পড়তে চান? তাহলে আজ থেকেই চোখে যতই ঘুম থাকুক, ঘুম থেকে উঠতে যতই কষ্ট হোক, চোখ খুলতে যতই কষ্ট হোক, মনকে বলুন আমি এই কষ্টটুকু করতে চাই। যদিও এটিকে কষ্ট বলা চলে না বন্ধু, এটা খুবই ভালো অভ্যেস, যার প্রভাব আপনি ভবিষ্যতে দেখতে পাবেন। সকালে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা। ব্রহ্ম মুহূর্তকে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি যদি ভোর 4টের সময় ঘুম থেকে ওঠেন, তাহলে ব্রহ্ম মুহূর্তকে আপনি উপলব্ধি করতে পারবেন। ভোরের সূর্যোদয় দেখে আপনার দিনের শুরুটা করতে পারবেন। ভোরবেলার সতেজ বাতাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে মানসিক ও শারীরিক দুই দিক থেকেই আপনি ফিট থাকবেন। এই সময় চারিদিকের পরিবেশটা খুবই শান্ত ও কোলাহল মুক্ত থাকে। আপনি ভেতর থেকে এনার্জেটিক ফিল করবেন। এই সময় আপনার পুরো ব্রেন অ্যাক্টিভ থাকে, তাই ব্রেন অনেক বেশি কর্মক্ষম হয়। এই সময় আপনার ব্রেনকে যে কাজে লাগাবেন, সেই কাজেই আপনি সাকসেস পাবেন, কারণ আপনার পুরো ফোকাস ওই কাজেই থাকবে। একটা কথা জানবেন, যেই কাজ আপনি সারাদিন মন লাগিয়েও করতে পারবেন না, সেই কাজ আপনি এই অল্প সময় করে ফেলতে পারবেন। সবশেষে যে কারণটি আমি আপনাকে বলবো, যার কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আজ আনসাকসেসফুল, আর সেটি হলো পজিটিভ এনার্জি। হ্যাঁ বন্ধু, সকালে ঘুম থেকে উঠলে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, যা আমাদেরকে সারাদিন কাজ করতে শক্তি যোগায়। এই এনার্জিটা সবার মধ্যে থাকে না বন্ধু, কারণ সবাই তো আর ভোরে ঘুম থেকে ওঠে না। হয়তো সেই 70% মানুষদের মধ্যে আপনিও রয়েছেন। তাই আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধু, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি নিজেকে একবার এনার্জেটিক করে নেন, তাহলে আপনি সারা দিনটাই এনার্জেটিক ফিল করবেন। আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, আপনার ধারে পাশে অলসতা ঘেঁষতে পারবে না। আপনি সারাদিন যাই করেন না কেন, পজিটিভলি সেটা করতে পারবেন। আপনি যত দেরি করে ঘুম থেকে উঠবেন, আপনি তত দূষিত বাতাস পাবেন। বিশুদ্ধ সতেজ বাতাস একমাত্র ভোরেতেই পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠতে গেলে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি রাতে ঘুমোতে হয় বন্ধু, যেটি শরীরের জন্য খুবই ভালো। তাড়াতাড়ি ঘুমালে আপনার শরীরের ওজন সঠিক নিয়ন্ত্রণ থাকে। আপনি প্রত্যেক সফল ব্যক্তিকে একটু লক্ষ্য করে দেখবেন, তারা সর্বদাই যেন সব সময় ফিট থাকে, এনার্জেটিক থাকে, শারীরিক গঠনও সব সময় একই রকম থাকে। এটা ভাববেন না যে তারা সব সময় জিমে গিয়ে তাদের শরীরচর্চা করে। জিমে গিয়ে হয়তো শরীরের বাহ্যিক গঠন নিয়ন্ত্রণ রাখা যায়, কিন্তু শরীরের আভ্যন্তরীণ শক্তিকে এনার্জেটিক রাখা কখনোই সম্ভব নয়। তাই বলবো, আজ থেকে ভোরে ওঠার অভ্যেস করুন। হ্যাঁ, জানি শুরুতে এই রুল অ্যাপ্লাই করা আপনার পক্ষেও একটু কঠিন হবে, কিন্তু আমি বলবো নিজের জন্য একটু কষ্ট করে টানা 7 দিন ভোরে ওঠার চেষ্টা করুন। দেখবেন 8ম দিনে আপনাকে আর জোর করে কিছু করতে হবে না, আপনি অতি সহজেই ভোরে উঠে পড়বেন। এর কারণটা কি জানেন? অভ্যেস। হ্যাঁ বন্ধু, মানুষের অভ্যেসই মানুষকে বদলাতে সাহায্য করে। দেরিতে ঘুম থেকে ওঠা মানুষের একটি ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে। তাই এই খারাপ অভ্যেসকে আপনিও চাইলে পরিবর্তন করতে পারবেন, যদি আপনি নিজেই চান এইসব সুবিধাগুলো ভোগ করতে, নিজেকে মানসিক ও শারীরিক সব দিক দিয়ে পজিটিভ রাখতে। তাহলে ভোরে ওঠার অভ্যেস করুন। ভোর 4টের সময় যখনই চোখ খুলবেন, সঙ্গে সঙ্গে বিছানাও ছাড়বেন। মন না চাইলেও নিজেকে বলবেন, আমাকেও সেই 30% মানুষগুলোর মধ্যে আসতে হবে। এই অভ্যেসটা আমাকে আজ থেকেই করতে হবে, আজ নয়তো কোনোদিন নয়। হ্যাঁ বন্ধু, আজ নয়তো কোনোদিন নয়। আজকের মতো এই পর্যন্তই বন্ধু। ফিরে আসছি আবারও একটি ইন্সপায়ারিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।